হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করছি দই কাতলা। তার জন্য লাগছে কাতলা মাছ, আর লাগছে তোমার ওখানে দই, ওটা আছে কাজু আর তোমার পোস্ত বাটা, লাগছে তোমার পেঁয়াজ, লাগছে কাঁচা লঙ্কা, ধনে পাঁচ, আর তোমার ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, আর লেবু। ম্যারিনেট করার জন্যে তোমার লবণ, আর দিব তোমার গোলমরিচ আর লেবু দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। তো চলো ম্যারিনেট করে নিই দই কাতলা করার জন্যে। তো এবার দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে তোমার আঁচটা ভাবতে হয়ে যাবে আর মাছটা টাইট হয়ে থাকবে। তো মেখে নিলাম। আর সব প্রতিটা যেগুলো তোমার মাছের রেসিপি করি বেশিরভাগ একটু লঙ্কার গুঁড়ো কি আদা রসুন দিই, কিন্তু এতে দিব না, এতে খালি লবণ, গোলমরিচ আর তোমার লেবুর রস, এটা দিলেই যথেষ্ট। তো দেখো, আমরা তো বেশি মানুষ না, আমার মেয়ে খাই না, তার জন্যে আমি আমার বর তো 4 পিস নিয়েছি, ওর 2 পিস আমার 2 পিস। তো মাছটা ভেজে নেওয়া হোক। ফ্রাই প্যানে তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম, এখনও গরম হয়নি। এবার গরম হয়েছে। এবার মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো। তো চলো মাছগুলোকে এক এক করে তেলে দিয়ে ভেজে নিই। মাছ ভাজছি তোমার সর্ষের তেলে, রান্না করব সাদা তেলে। তো মাছগুলো সর্ষের তেলেই তোমার ভাজাগুলো ভালো হয়। আর রান্নাটা যেহেতু দই কাতলা নর্মালি মাছ রান্না করে তোমার সর্ষের তেলই ব্যবহার করি, আর দই কাতলা বা অন্যরকমভাবে মাছ করলে পরে তোমার সাদা তেল দিয়েই করি। তো মাছগুলো দেখো ফ্রাই প্যানটাতে লেগে যাচ্ছে, তো এপিট ওপিট করে একবার উল্টে নিলাম। এটা হালকাই হয়েছে, একটু সামান্য লাল করে ভাজতে হবে, এত কাঁচা থাকলেও তোমার ভালো লাগবে না। তো মাছগুলো একদম সব দেখো লেগে যাচ্ছে, কিন্তু তবুও অতটাও ভাঙেনি, রান্নার সময় তোমার ঠিকই ছিল মাছগুলো। আর এক পিঠ তোমার উল্টে নিই, এখন হালকা লাল হয়ে গেছে। হ্যাঁ, এইরকম মাছ ভাজাটা পারফেক্ট আছে, এটা ঠিক আছে তোমার ভাজার জন্য, না অতিরিক্ত তোমার কাঁচা আছে, না তোমার অতিরিক্ত তোমার ভাজা। ওগুলো সাইডগুলো কাঁচা কাঁচা ভাব থেকে গেছে, ওর জন্যে ওই দিকটাতেও তোমার ভাজতে দিয়ে দিলাম। ওই দিকটা কাঁচা কাঁচা থাকলে তখন খেতে তোমার একটু কেমন লাগে, ভালো লাগে না। তো মাছগুলো এবার তুলে নিব, মাছগুলো সব প্লেটে তুলে নিব। ভাজা সুন্দরই হয়েছে, খারাপ হয়নি, না বেশি কড়া না বেশি নরম। দেখো মাছগুলো সব তুলে নিলাম। এবার তোমার রান্নার প্রসেসে যাব। এবার কড়াই চাপাবো। দেখো কত সুন্দর লাগছে, মাছগুলো ভাজাও ঠিক হয়েছে। এবার কড়াই চাপাবো। কড়াই বললাম না, এবার সাদা তেল দিয়ে রান্না করব, সর্ষের তেল দিব না। তো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়েছে কি না সেরকমভাবে গরম হয়নি। তেল গরম না হলে তার ফোড়ন দেওয়া যাবে না। এখানে আছে তোমার লং, দারচিনি, তোমার আছে এলাচ, আছে জিরা, তেজপাতা, এটা দিয়ে ফোড়ন দিলাম। এবার তোমার দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দেখো আস্তে আস্তে একটু ভাজি, মানে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ভাব থাকে না, তো হালকা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে জিনিসগুলো দিব। এটা তোমার আছে পেঁয়াজ বাটা, বাটাটা দিলে একটু গাঢ় হয়, গ্রেভি টাইপের হয়। তো এটাও একটু কষতে হবে, কারণ না হলে পেঁয়াজ গন্ধ গন্ধ ভাব হবে। তো একটু না কষলে হবে না, একটু ব্রাউন হয়ে আসুক হালকা করে, এতটুকু কষতে হবে পেঁয়াজ। তারপরে এক এক করে সব জিনিসগুলো দিব। তোমরাও একটু পেঁয়াজটাকে কষবা, না কষলে একটু কাঁচা কাঁচা ভাব থাকে। যেমন আদা রসুন দিলে তোমার একটা আদা রসুনের স্মেল করে, যতক্ষণ না
ভাজা বা কষা হয়। তো এইরকম করে ভেজে নিবা। এটা তোমার আদা রসুনের পেস্ট আছে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিবা। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবার নাড়তে থাকবা, কষতে কষতে যেটা কাঁচা কাঁচা ভাব সেই জিনিসটা চলে যাবে। এবার লবণ দিলা, লবণ দিলে যেটা পেঁয়াজ থাকে ওটাও তোমার সিদ্ধও হয়ে যাবে। দই কাতলাতে সেরকম বেশি সামগ্রী লাগে না, না তোমার লঙ্কা লাগছে গুঁড়ো লাগছে, না তোমার কাঁচা জিরা লাগছে, না অন্য কিছু, একদম সিম্পল ঝটপট রান্না হয়ে যায়। এইটা আছে তোমার পোস্ত আর কাজু বাদাম বাটা। পোস্ত আর কাজু বাদাম দিয়ে দিলাম। পোস্ত আর কাজু বাদামটা দিয়ে দিবা। তোমরা পোস্ত আর কাজু বাদামই দিবা, যদি পোস্ত না থাকে তখন কোনো ব্যাপার নাই, তোমার কাজু বাদাম দিয়ে দিবা। তোমার 2টো লঙ্কা দিবা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর তোমার রসুন আদা দিয়ে পেস্ট করে নিবা। এটা আমি মিক্সিতে টক দইটা ফাটিয়ে নিয়েছি, না হলে পরে যদি এমনি গাঢ় টক দই দিয়ে দিতাম তো জিনিসটা না তোমার ছানা ছানা ভাব হয়ে যেত। তাই জন্য মিক্সিতে ফাটিয়ে নিবা, টক দইটা দিয়ে তোমরা দিবা। খুব সুন্দর হলো তোমার একটু এটা। আর কষতে কষতে তোমার যেটা মিক্সি থাকে, মিক্সি ধোয়া পানিটা দিয়ে দিবা। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিবা, কারণ এখানে গুঁড়ো লঙ্কার কোনো সিন নেই। গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো লাগে না, একটা সাদা সাদা ভাব থাকবে কি না, তো দেখতে ভালো লাগে দই কাতলাটা। কতজন হলুদ ব্যবহার করে, কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, আমাকে বিনা হলুদটাই ভালো লাগে। দেখো মিক্সির বাটিটা তোমার ধুয়ে দিলাম, কারণ ওখানে তোমার কাজু বাটাটা ছিল, তো ধুয়ে দিয়ে দিলাম। এবার তোমরা যেমন ঝোল খাবা সেই রকমভাবে পানি দিবা, গ্রেভিটা যেরকম রাখবা সেই হিসাবে পানি দিবা, দিয়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ হতে দিবা। তারপরে মাছটা দিয়ে দিবা। মাছটা দেখো আমি দিয়ে দিয়েছি, তো এরকমভাবে মাছটা দিয়ে দিবা। মাছটা একবার দিয়ে ঢাকা দিয়ে দিবা, তারপরে আবার ঢাকনা খুলবা, খুলে দেখবা মাছটা হয়েছে কি না, গ্রেভিটা ঠিক আছে কি না, না ঝোলটা দেখো না অতিরিক্ত বেশি না অতিরিক্ত কম, ঠিকই আছে। তোমরা যেই অনুযায়ী খাবা তোমরা সেই অনুযায়ী রাখবা। আমাকে এরকমটাই ঠিক লেগেছে, তো আমি এতটাই রাখলাম। এইটাই পরে দেখবা একটু মাখো মাখো ভাব হয়ে যাবে। যারা চিনি দিবা তারা চিনি দিতে পারো, আর যারা দিবা না তারা না দিতে পারো, ওটা ইচ্ছা অনুযায়ী। চিনিটা দেওয়াটা তোমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম খাও। সবাই তো মিষ্টি জিনিস পছন্দ করে না, যারা একটু হালকা মিষ্টি হালকা তোমার লবণ দ্বারা খায়। এটা তোমার গরম মশলা আছে, সারি গরম মশলা আছে, এটা দিবা। এটা না দিলে তো ভালোই লাগবে না, এটা স্কিপ করবে না, এটা অবশ্যই দিবা। এইটা আর ঘিটা স্কিপ করবে না। ধনের পাতা দিবা দিবা, না দিবা না দিবা, কোনো অসুবিধা নেই। গরম মশলাটা আর ঘিটা অবশ্যই দিবা, টেস্ট খুবই সুন্দর হয়। মানে ভাবতে পারিনি আজকে আমার দই কাতলাটা এত সুন্দর, মানে বিয়ে বাড়িতে যেমন রান্না হয় ওই রকম, মানে করে না খেলে বুঝতে পারবা না। ভালো না লাগলে তখন আমাকে বলবা যে ভালো লাগেনি বা রান্না ভালো হয়নি। আমি যেইভাবে করলাম ওইভাবেই করবা, অবশ্যই ভালো লাগবে, লাগতে বাধ্য। এত সুন্দর রান্না হয়েছে, মানে অনুষ্ঠান বাড়িতেই এইরকম রান্না হয় দই কাতলা, একদম হুবহু একই টেস্ট। আর ঘিটা দিতে ভুলবো না। ধনের পাতা তোমরা দিনে দিতে পারো, না দিলে না দিতে পারো, কিন্তু আমার বর ধনের পাতাটা একটু পছন্দ করে, ওর জন্য আমি দিলাম। তোমরাও ইচ্ছা হলে দিবা, না ইচ্ছা হলে না দিবা। খুবই সুন্দর রান্না হয়েছে, তোমরা রান্না করবা তবেই বুঝতে পারবা যে হ্যাঁ দই কাতলাটা কত সুন্দর হয়েছে। দেখো আমার দই কাতলা রেডি। এবার আমি এক এক করে তুলে নিব। আমার যদি রেসিপি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা। আমি এখন নতুন আছি, তো ভালো লাগলে আমার পাশে থাকবা। আর আমার যদি বলাতে কোনো ভুল চুক হয় তো একটু মানিয়ে নিবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর দেখার থেকে না তোমার খেতে আরও সুন্দর লাগছে।
মানে একবারে রেস্টুরেন্টের মতন, আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর। আচ্ছা বন্ধুরা, ভালো থাকো সবাই, গুড নাইট।